ভারত থেকে আমদানির পরেও স্বস্তি নেই চালের বাজারে। খুব বেশি কমেনি দেশি চালের দাম, তবে ভারতীয় চালের দাম কমই আছে। এদিকে দুর্গাপূজার সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির ঘোষণায় ক্ষুব্ধ ক্রেতারা। এছাড়া সবজির বাজারে তেমন নেই কোনো সুখবর। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতি সপ্তাহে কোনো না কোনো সবজির দাম যেমন কমছে, তেমনি আবার বাড়ছেও। এক সপ্তাহের ব্যবধানে কমেছে বেগুন আর সিমের দাম, আবার বেড়েছে লাউ, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দুলের দাম। টমেটো, শসা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে আগের দামেই। কাঁচামরিচ চলতেছে 200 টাকা কেজি, টমেটো 140, গাজর আছে 120, কচুরমুখী 70। একটা নির্দিষ্ট ইনকামের মধ্যে চলতে হয়, বৃদ্ধি থাকলে আমাদের কষ্ট হয়। শুক্রবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে যারা মাছের বাজারে ঢুকেছেন তাদের ঘাম ছুটেছে মাছের দামে। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে রুই, কাতলা, পাঙ্গাস আর তেলাপিয়া। ট্যাংরা আছে 700 টাকা কেজি, বাচা আছে 800, পাবদা 450, আর বাইলা, দেশি বাইলা আছে 1000 টাকা কেজি। দাম কিছুটা কমেছে ইলিশের, বিশেষ করে ছোট সাইজের ইলিশের। তবে সম্প্রতি পূজার সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে অসন্তুষ্ট ক্রেতারা। আমাদের দেশের মাছ আমরা খাওয়া লাগতেছে 3000 টাকা কেজি, আর ইন্ডিয়া পাঠাইতেছে যাদের সাথে আমাদের শত্রুতা, তাদেরকে মাছ পাঠাইতেছে মাগনা ধরে। তাহলে এই জিনিসটা খারাপ না? যেটা আমরা যা খাসি, আমরা তো দাম বেশি দেওয়া কিনতেছি, তাহলে আমাদের জন্য তো সেই দামই করা উচিত। এদিকে দেশের চালের বাজারে লাগাম ধরতে ভারত থেকে চাল আমদানিতে শুল্ক উঠিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। মোহাম্মদপুর টাউন হলের খুচরা বাজারে ভারতীয় চালের সরবরাহ পর্যাপ্ত। তবে বাস্তবতা হচ্ছে এত মজুত বাড়ানোর পরও দেশি চালের দাম কেজিতে গড়ে কমেছে মাত্র 2 টাকা। দেশি চালের তুলনায় ভারতীয় চাল বাজারে বিক্রি হচ্ছে কেজিতে 5 থেকে 10 টাকা কমেই। ইন্ডিয়ান চাল আসার পর ইন্ডিয়ান চালের দামে কম আছে, কিন্তু আমাদের দেশি চালের দাম খুবই কম। মানে গুটি আর হলো পাইজামার দুইটাই কমছে। আর নাজির শাইলমিনিকে আর নাজির শাইলটাও কমছে। কোনটা ইন্ডিয়ান যেটা এলসি, ওটা মনে হয় কেজিতে প্রায় 7-8 টাকা কমছে। এখন কর্পোরেট কোম্পানিটা করছে না, এখন ওদেরকে দেখার মতো কেউ নেই। চাউলের দাম কমেনি। এই যে মোটা চাউল একটা আমি লই পাইজাম বলে, কাকা আগে 2900 টাকা রাখতো, এখন বর্তমানে ওই চাউল 3000 টাকা দিয়ে কিনা লাগছে। এক সপ্তাহের ব্যবধানে হেরফের দেখা যায়নি মাংসের বাজারে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।